হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি, ত্রিকোণমিতির ভেতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ম্যাক্সিমা এবং মিনিমা। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেখানে এই ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে, সেখানে ম্যাক্সিমা মিনিমা থেকে দু একটা কোশ্চেন চলে আসে এবং এর যে ধারণা বা কনসেপ্ট সেটা কিন্তু অনেক সোজা। তোমরা একটু যদি এটা ধ্যান দিয়ে ক্লাসটা করো তাহলে অনায়াসে তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে এবং তোমার স্কোরটাকে অনেকটা বাড়াতে পারবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে আসি আমাদের আজকের ক্লাসে। এখানে তোমরা এর আগে আমাদের ত্রিকোণমিতির প্রথম দিনের যে ক্লাস, সেই ক্লাসে দেখেছো সাইন থিটা এর বিভিন্ন মান রয়েছে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির ক্ষেত্রে মানগুলো ক্রমে বেড়ে যেতে থাকে। এখানে যদি 0 হয়, এখানে যদি হাফ হয়, এখানে 1/√2 হয়, এখানে √3/2 হয়, এখানে কি হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে পরিবর্তনটা হলো এটা হচ্ছে কতর ভেতরে? 0 থেকে 90 ডিগ্রির ভেতরে। এবারে যদি আমরা এইদিকে -90 ডিগ্রি নিই বা 270 ডিগ্রিও বলা চলে এটাকে, অর 270 ডিগ্রি, তাহলে সেখানে ভ্যালুটা কিন্তু দেখতে পাবে সেটা হবে -1। অর্থাৎ আমরা এখানে সাইন থিটা যে কোনো মানের ক্ষেত্রে আমরা দেখব এর ম্যাক্সিমাম যে ভ্যালু হতে পারে সেটা হচ্ছে +1, আর মিনিমাম যে ভ্যালু আমরা পেতে পারি সেটা হচ্ছে -1। ঠিক আছে, এই ম্যাক্সিমাম এবং মিনিমাম মানগুলো আমরা কোথা থেকে পাচ্ছি না, যখন আমরা এইভাবে গ্রাফে প্লট করছি বিভিন্ন থিটার জন্য সাইন থিটার মান, অর্থাৎ সাইন থিটাকে আমরা এইভাবে নিচ্ছি এবং এইদিকে আমরা থিটা নিচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই রকম ভাবে আমরা একটা গ্রাফ পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। ঠিক আছে, থিটা এখানে হচ্ছে 90, এটা হচ্ছে 270 ডিগ্রি বা 3π/2, বা একই বিষয় আসবে, এইদিকে নেগেটিভ দিকেও একই বিষয় আসবে। তো সেই বিস্তারিত বিষয়টা তোমাদের জানার প্রয়োজন নেই। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তারা এই বিষয়গুলো ডিটেলসে জানো, তাদেরও সে বিষয়গুলোকে বোঝানোর কিছু নেই। কিন্তু আমাদের যে বিষয়টা আজকে শেখার রয়েছে সেটা হচ্ছে যে এই যে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো রয়েছে, সেই ফাংশনগুলো কিভাবে তোমার ম্যাক্সিমা এবং মিনিমার অঙ্ক দেয় আমাদেরকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো আমরা এগুলো টাইপ ধরে ধরে আলোচনা করব। চলে যাচ্ছি আমাদের প্রথম টাইপের দিকে। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এ কি ধরনের টাইপ থাকছে দেখো, সেখানে হচ্ছে সিম্পল যে তোমার ত্রিকোণমিতিক রেশিওগুলো রয়েছে, ত্রিকোণমিতিক রেশিওর সংখ্যা হচ্ছে 6টা টোটাল। অর্থাৎ আমরা এখানে ত্রিকোণমিতিক রেশিও, তার ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু, এগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে অঙ্কগুলো আসবে। তাহলে প্রথমে যেটা আমরা নেব সেটা হচ্ছে তোমার সাইন n থিটা অর cos n থিটা। ঠিক আছে, ত্রিকোণমিতিক রেশিও এটা দুরকম হতে পারে। কোনটা দুরকম হতে পারে না, n অড হতে পারে আর n ইভেন হতে পারে। n যখন অড হচ্ছে সাইন এবং কসের ক্ষেত্রে, তখন ম্যাক্সিমাম ভ্যালু যেগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে +1, -1। এখানে ইভেনের ক্ষেত্রে পাচ্ছি +1 আর 0। এবারে এই ভ্যালুগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? আগেই দেখালাম তোমাদেরকে যে এইভাবে আমরা যদি প্লট করি এবং বিভিন্ন মানের ক্ষেত্রে নিয়ে দেখি, তাহলে আমরা বিভিন্ন ধরনের এরকম গ্রাফ পাবো। এই গ্রাফ থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলো পেতে পারি। সেগুলোকে ছক আকারে আমরা এখানে এক জায়গায় লিখে দিচ্ছি, সেগুলোকে তোমরা মনে রাখবে এবং পরীক্ষাতে এখান থেকেই তোমরা উত্তরগুলো দিতে পারবে। তোমাদেরকে মোট 12টা এরকম ভ্যালু মনে রাখতে হবে। তাহলে এটা গেল সাইনের জন্য, মানে সাইন এবং কসের জন্য। এরপর আমরা নেব কিসের জন্য, যেমন হচ্ছে tan n থিটা অর
cot n থিটা। একই ধরনের এরা আচরণ করে, ঠিক আছে। n অড হলে কিরকম হবে আর n ইভেন হলে কি হবে। দেখো এই ক্ষেত্রে কি হবে, এটা জানো তোমরা, প্লাস ইনফিনিটি হয় মাইনাস ইনফিনিটি হয়। ইভেনের ক্ষেত্রে হচ্ছে ইনফিনিটি আর এটা হচ্ছে 0, আগের মতোই, অনেকটা আগের মতোই। এরপরে যেটা তৃতীয় ক্ষেত্র আসছে আমাদের, সেটা হচ্ছে সেক এন থিটা অর কোসেক এন থিটার ক্ষেত্রে, ঠিক আছে। এক্ষেত্রেও দুটো কন্ডিশন, এন হচ্ছে যখন অড আর এন হচ্ছে যখন ইভেন। এন যখন অড হচ্ছে তখন এখানে আমরা পাচ্ছি প্লাস ইনফিনিটি আর এটা পাচ্ছি মাইনাস ইনফিনিটি। একই রকমভাবে এখানে আমরা পাচ্ছি ইনফিনিটি অর্থাৎ প্লাস ইনফিনিটি, আর এখানে আমরা পাবো যেটা, সেটা কিন্তু 0 নয়, সেখানে এই ভ্যালুটা হচ্ছে সব সময় 1। এটা খুব ভাইটাল এবং খুবই এক্সেপশনাল বিষয়, এটাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে কি বিষয়টা দাঁড়াচ্ছে, যে সেক থিটা এবং কোসেক থিটার ক্ষেত্রে, ঠিক আছে, -1 টু +1 এর মধ্যে কোনো মানের অস্তিত্ব নেই, ঠিক আছে। এই বিষয়টাকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে, বোঝা গেল। এবং এই ছকটা আজকে আমরা যে টাইপ 1-এ যত ধরনের অঙ্কগুলো করব সেগুলোতে প্রত্যেকটার ক্ষেত্রে এটাই আমাদের প্রয়োজন হবে। তো অঙ্কগুলো কিরকম পড়বে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1 তোমার দেওয়া থাকবে যেমন 17 প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। এর দুটো জিনিস বের করতে বলবে না, হয় ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালুটা বার করতে বলবে। ম্যাক্সিমাম মিনিমাম আমরা দুটোই নিলাম, ঠিক আছে। এখানে যে কোনো একটা তোমার পরীক্ষাতে আসবে। আমরা এখানে কিভাবে বার করছি দেখো, তোমরা দেখেছো যে কসের যদি ইভেন হয় তাহলে সেক্ষেত্রে এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে সেটা হচ্ছে +1, আর এর যেটা মিনিমাম ভ্যালু হতে পারে সেটা হচ্ছে কত, 0, ঠিক আছে। এর সাথে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 17 আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 18 আর এটা হচ্ছে 17, বাস এটুকুই থাকবে। অর্থাৎ এর ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু তোমাকে বার করতে বলবে। এবারে হচ্ছে এরকম থাকতে পারে যে তোমার থাকলো 38 প্লাস সাইন 39 থিটা, ঠিক আছে। এর ম্যাক্সিমাম মিনিমাম বার করতে বলছে, এটা আমরা মিনিমাম বার করছি, এটা ম্যাক্সিমাম বার করতে চাইছি। কিভাবে বার করবে, এর আগের মতোই সেম অঙ্ক, ঠিক আছে। কিন্তু এখানে দেখো অড রয়েছে, তাহলে অডের কনসেপ্টটা কি, অডের ক্ষেত্রে এটা হচ্ছে একবার প্লাস হবে, এটা প্লাস হতে পারে আর মিনিমামটা মাইনাস হতে পারে, তাই তো। তাহলে এখানে 38 আছে, এটাতেও 38 আছে, তাহলে এখানে হচ্ছে 39 আর এটাতে হচ্ছে তোমার 37, বুঝতে পারলে। চলে এসো পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 3 নিচ্ছি। কোশ্চেন নাম্বার 3-তে হচ্ছে যেমন যদি থাকে ধরো 19 মাইনাস সাইন 20 থিটা, এটা কিভাবে করবে, একই রকম বিষয়। ম্যাক্সিমা মিনিমা তোমাকে যদি বার করতে হয় তাহলে প্রথমে লক্ষ্য করতে হবে এই ফাংশনটা, ত্রিকোণমিতিক যে ফাংশনটা রয়েছে এর ভ্যালু কি কি হতে পারে। যেহেতু এটা ইভেন তাহলে এর ভ্যালু হতে পারে, এর ম্যাক্সিমাম হতে পারে +1 আর মিনিমাম হতে পারে এর ক্ষেত্রে 0, তাই তো। এই দুটো ক্ষেত্রে এই দুটো হতে পারে। এবারে যেহেতু এটা 19 মাইনাস করে দেওয়া রয়েছে পরে, তাহলে এটাকে ম্যাক্সিমাম, পুরোটাকে ম্যাক্সিমাম হতে গেলে এটাকে মিনিমাম হতে হবে, অর্থাৎ সাইন 20 থিটা আগে মিনিমাম হতে হবে। তাহলে মিনিমাম হলে কি হতে পারে, 19 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 19, তাহলে তখন আমরা ম্যাক্সিমাম পাবো।
আবার যদি আমরা এটাকে ম্যাক্সিমাম নিয়ে নিই, অর্থাৎ -1 করে দিলাম, ম্যাক্সিমাম নিয়ে নিলাম, তাহলে আমরা এই পুরোটার মিনিমাম ভ্যালু পাবো, সেটা হচ্ছে 18। বুঝতে পারলে আশা করি? এটা কিন্তু খুব ভাইটাল, মনে রাখবে। এরপরে দেখো, যদি তোমাদেরকে ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন নাম্বার 4, সেটা হচ্ছে যেমন আছে 35 - 20 sin 35 থিটা। ঠিক আছে, এর ম্যাক্সিমা এবং মিনিমা বার করতে হবে। ম্যাক্সিমা আর মিনিমা বার করতে বলা হয়েছে। কিভাবে করবে বলো, কিভাবে করা যায় এটা? আগের মতোই, এখানে তোমার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটাকে আগে দেখতে হবে। ম্যাক্সিমাম কি হতে পারে? অড যেহেতু আছে, অডের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে তোমার +1 আর মিনিমাম হচ্ছে -1। তাহলে আমরা যখন এটা যেহেতু মাইনাস চিহ্নের পরে রয়েছে, তাহলে যখন আমরা ম্যাক্সিমাম বের করতে চাইছি টোটালটার, তার মানে এর আমরা মিনিমাম নেব। তাহলে এর মিনিমাম নিতে গেলে আমরা কি পাবো? 35 - 20 আর এটার হচ্ছে -1, অর্থাৎ আমরা পাচ্ছি 55। এটা ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে আমাদেরকে। আবার এটাকে যদি আমরা 35 - 20, এই ক্ষেত্রে আমরা কি করব? এর ম্যাক্সিমাম ভ্যালুটা নেব, যেটা হচ্ছে +1। তাহলে এখান থেকে পাচ্ছি 15। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের অঙ্কে। একই কনসেপ্ট, একই টাইপের কোশ্চেন। ঠিক আছে, আরো কয়েকটা উদাহরণ দেখে নাও। যেমন এইটা পার্টিকুলার, এটা একটু আলাদা ধরনের। যেমন আছে তোমার 10 প্লাস সাইন আলফা আর কস বিটা, এর ভ্যালু ম্যাক্সিমাম আর মিনিমাম কি হবে? এটা কিভাবে করবে? যেহেতু দুটো অ্যাঙ্গেল সম্পূর্ণ আলাদা, তাহলে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। তাহলে এটাও কিন্তু অডের যে নিয়ম রয়েছে সেটাকে ফলো করবে, আবার এটাও অডের নিয়ম ফলো করবে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কি হবে? অডের তোমরা জানো যে সাইন আলফা এর যেটা আমরা ম্যাক্সিমাম পাবো, এটা ম্যাক্স আর মিনিমাম যদি আমরা ধরো নিই, তাহলে এক্ষেত্রে সাইন আলফার ক্ষেত্রে এটা কি হবে? +1 আর এটা হচ্ছে -1। তেমনি কস বিটার ক্ষেত্রে এটা হচ্ছে +1 -1, তাই তো? এটাই হয়তো। তাহলে যখন আমরা পুরোটার ম্যাক্সিমাম বের করতে চাইছি, তখন কি হবে? এই দুটো যোগ হয়ে যাবে। আর যখন পুরোটার মিনিমাম বার করতে চাইছি, তখন এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? 10 + 1 + 1 মানে হচ্ছে 12, আর এটাতে হবে 10 - 1 - 1 = 8। বুঝতে পারলে? খুব সোজা, এগুলো অনায়াসে তোমরা করতে পারবে। এরপরে দেখো, আমরা নিচ্ছি আরেকটা উদাহরণ, কোশ্চেন নাম্বার 6। ঠিক আছে, যেমন হচ্ছে এবার একটা অন্য রেশিও, ট্রিগোনোমেট্রিক রেশিও নিচ্ছি। যেমন হচ্ছে 17 প্লাস সেক স্কোয়ার এ। ঠিক আছে, এর ম্যাক্সিমাম এবং মিনিমাম তোমাকে বার করতে হবে। ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করো। তাহলে কিভাবে করবে? এটা কিভাবে করা যাবে ইজিলি? দেখো, তোমরা জানো এর আগেই আমাদের যে প্রথমে ছকটা দেখলে, সেই ছক থেকে ক্লিয়ার যে যেহেতু সেকের আমরা ইভেন কেসটা নিচ্ছি, তার মানে এই কেসটা আসছে আমাদের। ঠিক আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম হয় +∞ আর মিনিমাম হয় +1, তাই তো? তাহলে সেই ক্ষেত্রটাকে আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 17 +∞ আর এটা হচ্ছে 17 + 1 = 18, আর এটা তো হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তো জেনারেলি এটা থাকবে না পরীক্ষাতে। পরীক্ষাতে জেনারেলি একটু টিপিক্যাল বা যেটা সহজেই ভুল হবে সেরকম কোশ্চেনটাই থাকবে। এর মিনিমামটা যদি বার করতে বলে, তাহলে সেটা কিন্তু 18 হবে, -∞ কিন্তু হবে না। এটা কিন্তু মনে রাখবে। বুঝতে পারলে? তো এই রকমের কোশ্চেন তোমাদের কিন্তু এই টাইপ থেকে পড়বে। এগুলো একেবারে সিম্পল টাইপের দিকে গেলাম। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টাইপের দিকে, অর্থাৎ আমাদের টাইপ 2 এর দিকে। টাইপ 2, টাইপ 2 তে কি কি রয়েছে? কি কি কেন বলছি? কারণ দু ধরনের এখানে কন্ডিশন হতে পারে।
কি কি কন্ডিশন? একটা হচ্ছে যেমন হচ্ছে তোমার এ সাইন স্কোয়ার আলফা প্লাস বি কস স্কোয়ার বিটা। বোঝা গেল? অর্থাৎ আলফা এবং বিটা রয়েছে। আর আরেকটা ক্ষেত্র হতে পারে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে এ সাইন স্কোয়ার আলফা প্লাস বি কস স্কোয়ার আলফা। এখানে দেখো আলফা বিটা রয়েছে, এখানে দুটোই আলফা রয়েছে। ঠিক আছে? তো দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের মানে ম্যাক্সিমাম মিনিমার ভ্যালুগুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে? এখানে আমরা দুটো কন্ডিশন পাবো। এটা প্রথমটার ক্ষেত্রে ম্যাক্সিমা, আরেকটার আমরা ধরে নিচ্ছি এটার মিনিমা। ঠিক আছে? তাহলে এটা দেখো ইন্ডিভিজুয়ালি আলফার সাথে বিটার কোনো সম্পর্ক যেখানে নেই, আলফা বিটাতে কোনো সম্পর্ক দেওয়া নেই এবং কোনো সম্পর্ক নেই, তখন কি হবে? তখন এরা ইভেন কেসের মতো, যেটা তোমরা আগে দেখলে ইভেন কেসের মতো ইন্ডিভিজুয়ালি এদের ম্যাক্সিমাম ভ্যালুগুলো পাওয়া যাবে। এর ম্যাক্সিমাম ভ্যালু হয় 1 আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 1 অর্থাৎ এ প্লাস বি পাচ্ছি, তাই তো? এবারে এই মিনিমামের ক্ষেত্রে কি হচ্ছে, এরা ইন্ডিভিজুয়ালি মিনিমাম ভ্যালুগুলো দেবে। তাহলে এ এর ক্ষেত্রে 0, আবার বি এর ক্ষেত্রেও 0। ঠিক আছে? গুণ করলাম, তাহলে পেয়ে যাচ্ছি 0। বুঝতে পারলে? এরপর এই যে পার্টিকুলার ক্ষেত্রটা, এবার এই যে পার্টিকুলার ক্ষেত্রটা, এখানে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম দেখব কি কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এখানে মনে রাখবে সব সময় যে এ যদি গ্রেটার দেন বি হয়, তাহলে এ হবে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে? অথবা যদি বি গ্রেটার দেন এ হয়, তাহলে হবে বি। মিনিমামের ক্ষেত্রে কি হবে? যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে হবে বি। অথবা যদি বি গ্রেটার দেন এ হয়, তাহলে হবে এ। আশা করি ওর শর্তটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হলো। আশা করি বলতে মানে হতে পারে। তাহলে সেই কারণে আমি এটাকে একটু সহজ করে একটা উদাহরণে বুঝিয়ে দিচ্ছি। এটাতে উদাহরণটা বেশি বোঝার দরকার রয়েছে। এখানে বিষয় হচ্ছে যে যদি ধরো তোমার এরকম থাকে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 কস স্কোয়ার থিটা। ঠিক আছে? দুটোই সেম অ্যাঙ্গেল। তাহলে এই যে শর্তগুলো তোমাকে দিয়েছে, এখানে কি বলেছে? ম্যাক্সিমাম এবং মিনিমামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোনটা হবে না, এই 5 এবং 6-এর ভেতরে যেটা বড়। ঠিক আছে? মানে এই যে সাইন এবং কসের ক্ষেত্রে যেটা বড়, অর্থাৎ যার সহগ বা কোএফিসিয়েন্টটা বড় হচ্ছে, সেটাই হবে কিন্তু ম্যাক্সিমাম। এখানে 5-6-এর ভেতরে অবভিয়াসলি 6 বড়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 6। আবার মিনিমাম ভ্যালু এই দুটোর ভেতরে যেহেতু সে কসের সাথেই থাক আর সাইনের সাথেই থাক, সেখানে কিন্তু মিনিমাম ভ্যালুটা হবে 5। এই দুটো শর্ত কিন্তু সেই জিনিসটাকে ইন্ডিকেট করেছে। বুঝতে পারলে? এরপরে দেখো আমরা যেটা প্রথম দেখছি সেটার একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে আমাদের পুরো বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তাহলে দেখো এটার ক্ষেত্রে কি বলতে চেয়েছে, এটা আমাদের সেকেন্ডের উদাহরণ। ঠিক আছে? এটার হচ্ছে উদাহরণ এইটা, আর এইটার উদাহরণটা এইখানে আমি দিচ্ছি, দেখে নাও। সেখানে হচ্ছে যে যদি 5 সাইন স্কোয়ার আলফা আর 6 কস স্কোয়ার বিটা থাকে, তাহলে তোমরা যেটা ম্যাক্সিমাম এবং মিনিমাম পাবে সেটা হচ্ছে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালি যোগ হবে, অর্থাৎ 5 + 6 হয়ে এখানে আমরা পাবো 11। আর মিনিমাম কি হবে? এরও মিনিমাম, মানে 0 0 মিনিমাম হতে পারে, তাহলে সেখান থেকে আমরা পাবো 0। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। টাইপ 2 যা কোশ্চেন বা যা মানে ইন্ডিকেট করছে টাইপটার দিকে। ঠিক আছে? এবারে একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের, ধরে নাও কোশ্চেন নাম্বার 5 6 হয়ে গেছে।
7, কোশ্চেন নাম্বার 7 নিচ্ছি। এটা হচ্ছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 13 কস স্কোয়ার ফাই। ঠিক আছে, এর ক্ষেত্রে ম্যাক্সিমা এবং মিনিমা কি হবে? ইন্ডিভিজুয়াল কেস, এখানে 5, এটার 1 হতে পারে, এটারও 1 হতে পারে, মানে 5 প্লাস 13 সমান হচ্ছে 18, আর এটার ক্ষেত্রে হচ্ছে 0 প্লাস 0 মানে হচ্ছে 0। আশা করি বোঝা গেল। এরপরে ধরো আরেকটা এরকম আমরা কোশ্চেন নিয়ে নিচ্ছি। আমাদের টাইপ 2 পুরো কনসেপ্টটাকে এখানে আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে যে ধরো এরকম ভাবে আমরা যদি দেখি 12 সাইন স্কোয়ার থিটা প্লাস 13 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কি হবে? ঠিক আছে, তোমার যেহেতু টাইপ 2 জানা রয়েছে ম্যাক্সিমাম মিনিমার যে শর্ত, সেখান থেকে তুমি বুঝতে পারছো যে এখানে যেহেতু আমার 12 এবং 13-র ভেতরে 13টা বড়, তাহলে 13ই হবে ম্যাক্সিমাম ভ্যালু। আবার 12-13-র ভেতরে যেহেতু 12টা ছোট, তাহলে এটাই হবে আমাদের মিনিমাম ভ্যালু। এটা আমরা মেথড 1 এর মাধ্যমে করতে পারছি। এবারে কেউ ধরো এই শর্তটা জানে না, তার ক্ষেত্রে সে এভাবেও কিন্তু করতে পারে। কিভাবে না, 12 সাইন স্কোয়ার থিটা আর 13 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় তো এইভাবে কস স্কোয়ার থিটাকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 13 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝা গেল? এরপরে আবার আমরা সেই ম্যাক্সিমা মিনিমার শর্তে চলে আসব। ম্যাক্সিমা মিনিমার যে টাইপ 1 যদি জানা থাকে তাহলে কিন্তু এটা করতে পারা যাবে। তাহলে আমরা জানি ইভেনের ক্ষেত্রে এটা কত হতে পারে? এটা হতে পারে তোমার সাইন থিটার ভ্যালু, সাইন স্কোয়ার থিটার ভ্যালু হতে পারে, ম্যাক্সিমামটা হতে পারে 1 আর মিনিমামটা হতে পারে 0। এবার আমরা যখন ম্যাক্সিমাম পুরো রাশিটার বের করতে চাইবো, তখন আমাদের এখানে মিনিমামটা নিতে হবে। তার মানে 13 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 13। আর মিনিমামটা যখন বের করতে চাইবো তখন কি করব? 13 মাইনাস এটার ম্যাক্সিমামটা নিয়ে নেবো, অর্থাৎ 1। তাহলে এটা হচ্ছে 12। দেখো একই কিন্তু উত্তরটা চলে আসছে। ঠিক আছে, খুব সোজা বিষয় এগুলো, এমন কিছু বড় বিষয় নয়। কিছু কোশ্চেনের টাইপ তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের জেনে থাকলে অসুবিধা হবে না। এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 9 নিচ্ছি আমরা। যেমন ধরো এরকম যদি থাকে যে 16 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা মাইনাস 12 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা কিন্তু এই আকারেই থাকবে পরীক্ষাতে। তাহলে এখান থেকে 16 বাইরে রেখে এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে আসছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 12 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে যদি বলে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে, তাহলে সেটা কিভাবে পাবে? এর মিনিমাম ভ্যালুটা নেবে, তাহলে তুমি ম্যাক্সিমামটা পাবে। তাহলে এর মিনিমাম ভ্যালু হচ্ছে, বুঝতেই পারছো, 5 12-র ভেতর মিনিমাম হবে 5, তাহলে এটা হচ্ছে 11। আবার এক্ষেত্রে যদি মিনিমাম ভ্যালুটা বার করতে চাও, তাহলে 12 বিয়োগ যাবে, তাহলে আসবে 4। বোঝা গেল? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। এবং আমরা আজকে টোটাল 2টো টাইপ নিয়ে আলোচনা করলাম, ম্যাক্সিমা মিনিমার। পরবর্তীতে আমরা আরেকটা পার্টে পুরো ম্যাক্সিমা মিনিমার যে টপিকটা রয়েছে সেটাকে কমপ্লিট করব, এবং তারপরে আমরা চলে যাব আমাদের ত্রিকোণমিতির ভাইটাল একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা ত্রিকোণমিতির ওপরে একেবারে 0 থেকে হিরো করার জন্য ইন ডিটেলস সমস্ত কিছু পড়িয়ে আসছি, যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে।
এটা যদি মন দিয়ে তুমি করো তাহলে কিন্তু ফ্রি অফ কস্ট তোমার একেবারে প্রিপারেশন রেডি হয়ে যাবে এবং তোমরা যে কোনো পরীক্ষা বসার জন্য এলিজিবল হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।